সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের আল হিকমা নুরানি কিন্ডারগার্টেনে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য ইসলামী আলোচক, সিলেট থেকে আগত হজরত মাওলানা মুফতি সোহেল আহমদ সাহেব দামাত বারকাতুহুম। উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং মুহিব্বিন মুতাআল্লিকিন, এর মধ্য থেকে জনাব হজরত মাওলানা মুফতি মাহফুজ আল মানসুর দামাত বারকাতুহুম। আরও উপস্থিত হয়েছেন আমাদের এখানে মাওলানা হুসাইন আহমদ ফৈজি দামাত বারকাতুহুম, ইসলামী আলোচক। আরও উপস্থিত আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, আমাদের এলাকারই কৃতি সন্তান, মিম ফার্মেসির সম্মানিত প্রোপারাইটর। তো আমি ওনাদেরকে মেহমান হিসেবে পেয়ে শাহাদাত মনে করতেছি, ধন্য মনে করতেছি, এবং আমাদের পথ চলা কেমন হবে এই ব্যাপারে মুহতারাম হযরত মাওলানা মুফতি সোহেল আহমদ দামাত বারকাতুহুমের কাছ থেকে কিছু অভিমত শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ, শাইস্তাগঞ্জ রেল স্টেশন এর পাশে আমাদের হাফেজকারী মৌলানা আবু ইউসুফ মোহাম্মদ হামদুল্লাহ সাহেবের পরিচালিত এই দিনী প্রতিষ্ঠান আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। কেন আনন্দিত হয়েছি? আমরা আমাদের ছোট্ট ছোট্ট কলিজার টুকরা বাচ্চাদেরকে, বড় দুঃখের বিষয়, আজকে ফজরের পরেই সকাল বুড়ে আমরা স্কুলের মধ্যে দিয়ে দিই, কিন্তু ইমানই টিকা। এই ইমান কিভাবে শিখবে? ইমানের নিয়মকানুন কিভাবে জানবে? ইমান ভঙ্গের কারণ কিভাবে জানবে? জান্নাত জাহান্নাম কিভাবে চিনবে? কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবে? আর জান্নাতের আগ্রহ কিভাবে ভিতরের মধ্যে লালন করবে? এই শিক্ষাটা থেকে আমাদের বর্তমান প্রজন্মের অধিকাংশ বাচ্চারাই মোটামুটি বঞ্চিত। আলহামদুলিল্লাহ, আমাদের হাফেজকারী মৌলানা আবু ইউসুফ মোহাম্মদ হামদুল্লাহ সাহেব যে একটা উদ্যোগ নিয়েছেন, আমি ওনার জবান থেকে এই মাদ্রাসা পর্যবেক্ষণ করে আমি যা জানতে পারলাম, আলহামদুলিল্লাহ 3টা সেক্টরে উনি শিক্ষা চালু করছেন। নাম্বার 1, উনি আধুনিক নুরানি কিন্ডারগার্টেন, প্লে গ্রুপ থেকে নার্সারি, আলহামদুলিল্লাহ। নাম্বার 2, যে সমস্ত স্কুলের শিক্ষার্থীরা ছোট্ট অবস্থায় কোরআন শিক্ষা থেকে বঞ্চিত, কিন্তু বর্তমানে স্কুলের মধ্যে আছে, হাই স্কুলের মধ্যে আছে, কলেজ ইউনিভার্সিটির মধ্যে আছে, কিন্তু তারা মুসলমান হিসাবে তাদের ভিতরের মধ্যে লালন করে যে আমরা আল্লাহর কোরআনকে শিখব। আলহামদুলিল্লাহ, উনি এমন একটা সিস্টেম এই প্রতিষ্ঠানের মধ্যে চালু করছেন, এই সমস্ত স্কুলের মধ্যে যারা পড়ে তাদেরকে উনি বঞ্চিত করেন নাই, বরঞ্চ তাদেরকে এই মাদ্রাসার মধ্যে এনে তাদেরকে কিভাবে কোরআন শিক্ষা দেওয়া যায় এর একটা প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। 3 নম্বর সেক্টর, এই সমস্ত যারা বৃদ্ধ হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, বয়স বেশি হয়ে গেছে, কিন্তু নামাজের নিয়মকানুন, রোজার নিয়মকানুন বা ইসলামের হুকুম আহকাম, বিভিন্ন নিয়মকানুন যারা এখনও পর্যন্ত জানেন নাই, আলহামদুলিল্লাহ ওনাদেরকে জানানোর জন্য, আল্লাহর কালাম তাদের ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ 3 নম্বর সেক্টরে উনি বয়স্ক কোরআন শিক্ষা নৈশ মাদ্রাসা নামে এই সেক্টরটা চালু করছেন। মোট কথা হলো, এই 3টা সেক্টর আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। 3 প্রকার মানুষদেরকে নিয়ে উনি যেভাবে চিন্তা চেতনা ওনার ভিতরে লালন করতেছেন, আমি আমার ভিতরে একদিন বিশ্বাস, ওনার ভিতরে যদি খুলুসিয়ত থাকে, ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ তাআলা ওনাকে সফলতা দান করবেন। সেই হিসাবে দেশবাসী সহ এবং এই মাদ্রাসার আশপাশে যারা আছেন সবার কাছে আমি একজন মেহমান হিসাবে উদারত আহ্বান জানাই, আপনারা যার যার জায়গা থেকে আপনারা ওনাকে সহযোগিতা করেন। তার মধ্যে সবচেয়ে বড় সহযোগিতা আমি যেটা মনে করি, সহযোগিতা হচ্ছে আপনাদের একটা বাচ্চা দেন, বয়স্ক একজন মানুষ আছেন শিক্ষা নেওয়ার জন্য, এবং যারা স্কুল কলেজের মধ্যে দিয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে, আপনারা একটা বাচ্চা এই মাদ্রাসার মধ্যে দেন। এই মাদ্রাসার মধ্যে আপনাদের বাচ্চা দিয়ে আপনারা নিজে আসা, এটাই সবচেয়ে বড় 1 নম্বরের সহযোগিতা আমি ওনাকে মনে করি। আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনার এই সুন্দর। আলহামদুলিল্লাহ, আল হিকমা নুরানি কিন্ডারগার্টেন শাইস্তাগঞ্জে আসলাম, এসে ওনার যে সিলেবাস দেখলাম, আসলে অত্যন্ত আনন্দিত বিষয়। কেন? এটার একটা কারণ আছে। আমরা যারা আলেম ওলামা আছি, বিশেষ করে কওমি মাদ্রাসায় লেখাপড়া করি, তাদের একটা চিন্তা চেতনা থাকে যে মাদ্রাসা করা বা মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এবং আমাদের যে সিলেবাস আছে, মানে কওমি সিলেবাস, যেটাকে দর্সে নিজামি বলে, এই দর্সে নিজামিটাকে লালিত পালিত করি। এটারই স্বপ্নে দেখি যে আমরা একদিন এমন একটা মাদ্রাসা দিব যেটা আমাদের আকাবির আসলাম যেমনভাবে ছিলেন তেমনইভাবে। কিন্তু আমাদের আবু ইউসুফ মোহাম্মদ হামদুল্লাহ ভাইয়ের যে প্রতিষ্ঠান, এটা একটু ব্যতিক্রম, একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? যে ওনার যে বিভাগসমূহ খুলেছেন,
যেমনভাবে এটা ইসলামিক তেমনভাবে এটা গুরুত্বপূর্ণ। স্বাভাবিক দর্শে নিজামের মতো না। দর্শে নিজামে মনে করেন আমরা নুরানি থেকে শুরু করি, তাকমিলে শেষ করি, কিন্তু বাইয়ের বিষয়টা একটু ব্যতিক্রম। যে বাইয়ের প্রথমের চিন্তাধারা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মামিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে আবাওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেক বালক যে জন্মগ্রহণ করে তারা ইসলামের ফিতরতে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে মা বাবা তাকে বিভিন্ন এই ধর্মেতে রূপান্তরিত করে। তো যাই হোক, এখানে দেখেন প্রাথমিক যে বিষয়গুলো আমাদের ঈমান, আকীদা, ইসলাম যে বোঝার জন্য যে বিষয়গুলো দরকার, তার জন্য প্রয়োজন হলো নুরানি বা ইসলামিক জ্ঞানের জন্য নুরানির যে সেক্টরটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য প্রথমে ভাই নুরানি কিন্ডারগার্টেন নামে একটা বিভাগ চালু করেছেন। পরবর্তীতে যেটা আরও বেশি প্রশংসনীয়, এটা কাজ করছেন হলো আফটার স্কুল মক্তব নাম। এটা আসলে বাংলাদেশের কিছু জায়গায় চালু হয়েছে আমি জানি, তো এটার একটা বোর্ডও আছে। তো এই বিষয়টা আসলে আমাদের হবিগঞ্জে আছে কিনা আমার তেমন জানা নাই, হয়তো এই প্রথম চালু করেছেন। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ যদি দেই, মনে করেন স্কুলের বাচ্চা যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে ঈমান কি, এটা আসলে সে বলতে পারবে না। সে কালিমা বলতে পারবে, কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা বলেন, ইমানে মুফাসসল পড়েন, এইগুলো সব বলতে পারবে, কিন্তু ঈমান জিনিসটা কি, মানে এটার জন্য আমাদেরকে কি করতে হবে। অথবা তাকে জিজ্ঞেস করলেন যে আসলে আমাদের মৌলিক আকীদাসমূহ কি, সে একেবারেই অজ্ঞ, এটা বলতে পারবে না। এইখানে যদি আফটার স্কুল মক্তব নামে যেটা চালু করা হয়েছে, এটা যদি সে বলে, এটা যদি সে ভর্তি হয়, এটা অনুধাবন করে ক্লাস করে, তাহলে অবশ্যই সে বিষয়গুলো, ইসলামের যে মৌলিকত্ব বিষয়গুলো আছে, সে আয়ত্ত করতে পারবে। এবং সাথে সাথে এখানে দেখবেন ওনার সিলেবাস করা আছে, এই যে আফটার স্কুল মক্তবের যে এখানে এই যে দেখেন পর্যায় আইন মাকতাব, এই বিষয়গুলো। এরপরে পরবর্তীতে দেখেন আরও আছে আফটার স্কুল মাকতাব প্রথম বর্ষ, এরপর নুরানি কায়দা, মাস্তুরাত মাকতাব, জিকির, নির্বাচন দোয়া, এগুলো হলো পাঠ্যপুস্তক। এগুলো এখানে পড়া হবে। এগুলোর ভিতরে যারা পড়বে তারা বুঝতে পারবে এখানে কি কি আছে, ইসলামের মৌলিকত্ব সব কিছু আছে। বয়স্ক কোরআন শিক্ষা এটাও জরুরি। মনে করো অনেকে এমন মা বাবা আছে যারা শিশুকালে অবহেলার কারণে পড়তে পারে নাই, তাদের জন্য হলো এই বয়স্ক কোরআন শিক্ষা, এটা খুবই জরুরি। এরপরে ইসলামী দাওয়া সেন্টার আছে, এটা আস্তে আস্তে ভাই চালু করবেন। আর এটা এই বিষয়গুলো যেগুলো বললাম, আর যারা শুনবেন আসলে তারাও আনন্দিত হবেন। শুধু আনন্দিত হলেই হবে না, ভাইকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। টাকা পয়সা দিয়ে সাপোর্ট করার দরকার নাই, এখানে শুধু সাপোর্ট করবেন। আমরা যেভাবে চালু করতে চাইতেছি আফটার স্কুল মক্তব, যেটা নুরানি কিন্ডারগার্টেন, বয়স্ক কোরআন শিক্ষা, এরকম লোকদেরকে আমাদের কাছে জমাই দিবেন। আমরা ইনশাল্লাহ আমরা মতো করে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ ভাইয়ের সফলতার দোয়া করি। আলিকমা নুরানি কিন্ডারগার্টেন হবিগঞ্জ, এখানে আসলাম, আইসা মানে আমার কাছে অনেক ভালো লাগলো। অনেকে আছে যে আমরা সকালবেলা উঠে মানে স্কুলে চলে যাই, তারপর আমাদের যে নৈতিক শিক্ষাগুলা, ইসলামের যে শিক্ষাগুলো, ওগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে মানে শিক্ষা দিতে পারি না। সে সুবাদে এখানে আপনার বাচ্চাকে যদি দেন, তাহলে সে কীভাবে পরবর্তী জীবন যাপন করবে সেই সম্পর্কে অন্তত একটু হলেও সেইখানে নলেজ পাবে। অবশ্যই আমরা পাবো আমাদের সন্তানদেরকে এখানে ভর্তি করতে। তারপর আছে বয়স্ক কোরআন শিক্ষা। আমরা অনেকে আছে যে কোরআন শরীফ পড়তে পারি না, কোরআন শরীফ সম্পর্কে আমরা মানে অজ্ঞ, এই সম্পর্কে এখানে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। সে বিষয়ে আপনারা যারা অনেকে আছেন কোরআন শরীফ পড়তে পারেন না, তারা এখানে আসবেন, কোরআন শরীফ সম্পর্কে জ্ঞান নিতে পারবেন। তো এই কথা তো ভাই, এগুলো দেখে আমার মনে অন্তত খুব ভালো লাগলো। এখানে যে এগুলো আছে আমি আগে জানতাম না, এখন আসলাম এখানে, আইসা মানে আমার ভালো লাগছে যে এগুলো দেখলাম। আসলে সত্যি বলতে আমরা এগুলো মানে সাধারণ জ্ঞানের সাথে এগুলো অবশ্যই দরকার, কিন্তু আমরা মানে এগুলোর মানে ধারে কাছে না। তো আমার মানে একটু উদারত আগুন থাকবে যে আপনারা এখানে আসবেন, তারপর এগুলো দেখবেন, তারপর আপনারা যাচাই বাছাই করবেন যে ওনার এটা মানে ঠিক আছে কিনা। তো ভালো থাকবেন সবাই। আসসালাম। তাসফি মিডিয়া শাইস্তাগঞ্জ নতুন ব্রিজের সম্মানিত চেয়ারম্যান। আমি আগে পরিচয় করিয়ে দিই, এই যে ব্যানারগুলো দেখতেছেন, এগুলো ওনার করা, উনি অত্যন্ত ভালো ডিজাইনার মাশাল্লাহ। তারপরে যত কাজ করছি, ব্যানার, পোস্টার, সব কিছু আমাদের মোহতারাম মুফতি মাহফুজ আল মানসুর ভাইয়ের এখানে হাত আছে। তো অনেক স্যাক্রিফাইস এবং ওনার সহযোগিতা আমি পেয়েছি, এই জন্য প্রথমে ওনার ধন্যবাদ জানাই। তো এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি মাহফুজ আল মানসুর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আসলে
আমরা এই পর্যন্ত আমাদের যে সমস্ত মুহতারামগণ কথা রাখছেন, প্রত্যেকেই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে বিষয়গুলো এই প্রতিষ্ঠানে না আসলে বোঝা যাবে না, আমি বলে বোঝাতে পারবো না। আসলে যে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি যে আল হিকমা নুরানী কিন্ডারগার্টেন, এখানে আসলেই আমরা বাস্তবে দেখতে পারবো। এখানের মধ্যে উনি যে বিষয়গুলো নিয়ে এই প্রতিষ্ঠান গড়েছেন, প্রতিষ্ঠা করেছেন, আসলে এটা ব্যতিক্রমী একটি প্রতিষ্ঠান। যেমন আধুনিক নুরানী কিন্ডারগার্টেন, আফতার স্কুল মাকতাব, বয়স্ক কোরআন শিক্ষা, ইসলামী দাওয়া, এই যে 4টে বিষয় সম্মিলিতভাবে তিনি যে প্রতিষ্ঠানটা করেছেন, এখানে প্রতিষ্ঠানে আসলে পরে বোঝা যাবে। ওনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে কোরআন হাদিস এবং কোরআন হাদিসের যে চালচলন, আমল, আখলাক সব কিছু প্রসার করা, আমলের সাথে সবাইকে যাতে মানুষের প্র্যাকটিক্যালে এগুলা গ্রহণ করতে পারে, শিখতে পারে, এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তুলছেন। আমার অনুরোধ থাকবে, আমাদের আগে আমাদের সম্মানিত মুহতারাম মুফতি সোহাইল আহমদ কাসমি সাহেব উনিও বলেছেন, এবং হুসাইন আহমদ সাহেব উনিও বলছেন যে আধুনিক নুরানী কিন্ডারগার্টেন, আফতার স্কুল মাকতাব এবং বয়স্ক কোরআন শিক্ষার গুরুত্ব। আমরা অনেকেই আছে যারা বয়স্ক কোরআন পড়তে পারতেছি না বা কোথায় পড়বো, আমরা হতাশাগ্রস্ত, কার কাছে যাব, কোথায় যাব। অনেকে আছে আমরা মনে মনে লজ্জা পাচ্ছি যে আমরা কোরআন কোথায় গিয়ে শিখবো। এরকম অনেকে আমাদের কাছে আসতেছে যে তারা কোরআন শিখতে পারতেছে না, মাসলা মাসাইল শিখতে পারতেছে না, এরপরে খায়দা কানুন, সিফারা, কোরআন এগুলো পড়তে পারতেছে না। আর কার কাছে বলবে, লজ্জায় বলতে পারতেছে না। এই জন্য আপনার সমস্ত লজ্জাকে ভঙ্গ করে, লজ্জাকে পিছনে ফেলে আপনারা এখন চলে আসতে পারবেন আল হিকমা নুরানী কিন্ডারগার্টেন, থানা রোড, শেস্তাগঞ্জ স্টেশনের পাশেই, থানা রোড, উদয়ন আবাসিক এলাকায়। আমাদের অনুরোধ থাকবে, আমাদের এই বক্তব্য, এই কথাগুলো যারা শুনছেন, মেহরবানি করে আপনারা গুরুত্বের সাথে আপনার পরিবারের মধ্যে কারা কোরআন পড়তে পারতেছে না, কারা মাসলা মাসাইল জানে না, মাসলা মাসাইল বুঝতেছে না, অনেক সময় তারা মহিলা শাখাও আছে, মহিলা দিয়ে মহিলারা পড়াবেন, পুরুষ দিয়ে পুরুষদেরকে তিনি পড়াবেন। বাচ্চাদের জন্য ওনার কিন্ডারগার্টেন এবং স্কুলদের ছাত্রছাত্রীদের জন্য ওনার হলো ওই আফতার স্কুল মাকতাব, দৈনিক 1 ঘন্টার মাদ্রাসা এবং দৈনিক 1 ঘন্টা মাদ্রাসা, নৈশ মাদ্রাসা, রাত্র মাদ্রাসা, এখানে ব্যবস্থা আছে। ওনার প্রত্যেকটা অফিসে আসলে পরে আপনারা বুঝতে পারবেন এটা আসলে এটা আপনার জন্য প্রয়োজন। আপনি মাদ্রাসায় পড়তেছেন না, আপনি স্কুলে পড়ছেন অথবা কলেজে পড়ছেন, এটা আপনার জন্য প্রয়োজন। আপনি আপনার স্কুলে পড়তেছেন, স্কুলে পড়ার ফাঁকে ফাঁকে ইসলাম শিক্ষা গ্রহণ করবেন, ইসলামী শিক্ষা অর্জন করবেন, এটা আপনার জন্য প্রয়োজন। এই জন্য আমরা চেষ্টা করবো যারা স্কুলে আসি, কলেজে আসি, ভার্সিটিতে আসি, আমরা এই কলেজের স্কুলের লেখাপড়ার পাশাপাশি আমরা এই মাদ্রাসাতে আসি, কিন্ডারগার্টেনে আসিয়া আমাদের ইসলামী শিক্ষা যেন অর্জন করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। উনি এটার যে প্রতিষ্ঠাতা হাফিজ মাওলানা কারি আবু ইউসুফ মোহাম্মদ হামদুল্লাহ ভাই আসলে অত্যন্ত মেধাবী মানুষ উনি, এবং এদিকে কমিটি থেকে আমরা হাফিজ এবং আলিয়াল্লাহ ওনার লেখাপড়া আছে, এবং পাশাপাশি আফটার স্কুল মাকতাব যে উনি একটা বিভাগ খুলছেন, এই বিভাগে ওনার ট্রেনিং প্রাপ্ত একজন উনি শিক্ষক। উনি দক্ষতার সাথে প্রায় 100 খানিক লোকের মধ্যে পরীক্ষা দিয়ে উনি প্রায় 3য় নম্বর অর্জন করেছেন এই মাকতাব, আফটার স্কুল মাকতাব পরীক্ষা দিয়ে। তো উনি দক্ষতা নিয়ে মাঠে নামছেন। আমরা অনেকে মনে করতে পারি যে আফটার স্কুল মাকতাব কি, এটা অনেকেই নাম শুনতে পারে মনে করেন নতুন কিছু। এটা বোঝার জন্য আপনাকে ওনার অফিসে আসতে হবে, ওনার নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি আসবেন, বুঝবেন এবং এখান থেকে নিয়ে আপনার শিক্ষা অর্জন করবেন।